যুবসাথী প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত যদি এই প্রকল্পের টাকা আপনি না পেয়ে থাকেন, তাহলে কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে বা আপনাকে এই টাকা পাওয়ার জন্য কী করতে হবে? সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তা দিয়েছেন, বড় ঘোষণা হয়েছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাছাড়া যুবসাথী প্রকল্পে এই ধরনের মেসেজগুলো যদি আপনার এসে থাকে, তারপরেও টাকা পাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে ভিডিওর শেষে কিন্তু সেটা আপনাদেরকে জানাবো। চলুন, প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী জানিয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যুবসাথী আমরা বলেছিলাম এপ্রিল থেকে পাবে, বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারও এপ্রিল থেকে পাবে, কিন্তু আমরা মার্চ থেকেই করে দিয়েছি। যুবসাথী করেছি আমরা এই কারণে, এটা ভিক্ষা বা ভাতা নয় যে বিজেপি বলে বেড়াচ্ছে মিথ্যে কথা ভাওতা। আমি ওদের বলি, ওরে শোন, তোরা তো কোনোদিনও সংসার চালাসনি, আর গ্রামে জন্মাসনি, পাও রাখিস না। অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা স্কলারশিপ পেলেও, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে, জয় জহর আছে, ঐক্যশ্রী আছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে আছে, ধরুন কলেজে যাচ্ছে মাধ্যমিক পাশ করে, তার হাত খরচা নেই। এটা হচ্ছে তার পকেট মানির জন্য দেয়া হচ্ছে, যে তারা যাতে তাদের খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারে। স্কলারশিপের জন্য বন্ধ হবে না, স্কলারশিপও চলবে, এই টাকাটাও পাবে। 40 বছর বয়স পর্যন্ত করা হয়েছে, আর তার মধ্যে আমরা চেষ্টা করব তারা যাতে জীবিকার সন্ধান পায়। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার উন্মুক্ত ভাণ্ডার, আমরা ধর্ম দেখি না, জাত দেখি না, আমরা কিচ্ছু দেখি না। আমরা মনে করি আমার সব মায়েরা পাবে, আমার সব বোনেরা পাবে। যারা এখনো দরখাস্ত করেছেন পাননি, তারা আগামী দিন পেয়ে যাবেন, প্রসেস হচ্ছে। ওল্ড এজ উইডো পেনশন আমরা অনেক বাড়িয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমরা নিজেদের টাকা থেকে গ্রামীণ রাস্তা করছি, আমরা জল প্রকল্প করছি, আমরা 100 দিনের কাজ করছি, আমরা বাংলার বাড়ি করছি। কিন্তু মনে রাখবেন, আমাদের অঙ্গীকারে আছে, আমাদের ম্যানিফেস্টোতে, যে আমরা রিভিউ করে আরও কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরও বাড়াবো। তো শুনতেই পেলেন বন্ধুরা, আপনি যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেন কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুনভাবে, এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাহলে কিন্তু সেই সমস্ত আবেদনগুলো হয়তো প্রসেস চলছে, 2-1 দিন অপেক্ষা করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সঙ্গে এখানে আপনারা শুনতেই পেলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য প্রকল্পে যারা যারা আবেদন করেছেন সেই সংখ্যাও কিন্তু বাড়ানো হচ্ছে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। যারা যুবসাথী পাচ্ছেন না, কয়েকদিন অপেক্ষা করুন, প্রসেস হয়ে যাওয়ার পর আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনিও কিন্তু টাকা পাবেন। সর্বশেষ জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক প্রচার করছি না। যে সমস্ত ঘোষণাগুলো বর্তমানে হয় সেগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখাচ্ছি, একইভাবে বিরোধী যে দলগুলো রয়েছে তাদের যখন কোনো প্রচার হয় সেগুলোও কিন্তু আমরা দেখাই। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে সার্চ করেননি, অবশ্যই আমাদের OICSD লিখে চ্যানেলটা সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ।